এক ইন্টারভিউ দিয়ে এই মানুষটা গোটা নেট দুনিয়া সহ পুরো ব্যাপারটাকে হিলিয়ে দিয়েছেন। এটাই ক্রেজ দ্য মেগাস্টার শাকিব খানের। এতজন মানুষ, এতজন অ্যাক্টর, এতজন স্টার বাংলাদেশে আছেন, তারাও তো কোনো না কোনো ছবির কাজ করছেন, অন্য কিছু করছেন, কাজ তো করছেন। তারা আলোচনার একেবারে বাইরে চলে গেছেন। মেগাস্টার শাকিব খানকে নিয়ে গতকাল থেকে যে আলোচনা সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে, স্পেশালি চাঁদ তারার গুঞ্জরণ এই অনুষ্ঠানটি হবার পর থেকে, আমি দেখছি ভাই কি লেভেলের মানুষটা সোশ্যাল মিডিয়া নিজের হাতে রাখতে পারেন, কি ক্রেজ। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। সোশ্যাল মিডিয়া জুড়ে একটা জিনিস দেখতে পাচ্ছি, অনেকের অনেক রকমের বক্তব্য। স্পেশালি চ্যানেল আইও জানতো যে ওই পুরো অনুষ্ঠানটার মধ্যে কোনটা তাদের সবচাইতে বেশি টিআরপির জায়গা, যেখানে মেগাস্টার শাকিব খান তার একদম পার্সোনাল একটা ইস্যু নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন যে তিনি তার প্রথম ভালোবাসাকে এখনো তিনি মিস করেন। এই ধরনের বিষয়টা এই পার্টিকুলার ইন্টারভিউটার সবচেয়ে বড় হাইপ দেওয়ার জায়গা ছিল। আর ঠিক যেমনটা ভাবা হয়েছিল তেমনটাই আমরা বাস্তবে ঘটতে দেখলাম। সোশ্যাল মিডিয়া জুড়ে গত 2.5 দিন ধরে প্রায় এই জিনিসটা নিয়েই আলোচনা হয়ে যাচ্ছে যে কে সেই মহিলা। নানান জন নানান রকমের বক্তব্য দেখতে পাচ্ছি। আমি সেই বক্তব্যগুলোর মধ্যে ঢুকছি না। তার মধ্যে আবার মিষ্টি জান্নাত মাঝে মধ্যেই পোকিং করা পোস্ট করছেন, যেগুলো দেখবার পরে অনেকেই আবার মিষ্টি জান্নাত করে বসছেন। নানান রকম বিষয়পত্র চলছে, সত্যি কথা বলতে কি। আর এগুলো একজন মেগাস্টারকে কেন্দ্র করেই বোধহয় হওয়া সম্ভব, কারণ আমি তো আবারও বলছি, মেগাস্টার শাকিব খান ভীষণ ইন্ট্রোভার্ট একজন মানুষ। সেটা তিনি ইন্টারভিউতেও বললেন যে তিনি বরাবরই খুব ইন্ট্রোভার্ট। বাট যতটুকু তিনি ওপেন আপ হয়েছেন এই রিসেন্টলি ইন্টারভিউটাতে চ্যানেল আইতে, এতটা ওপেন আপ ওনাকে তো সচরাচর হতে আমরা কখনো দেখিনি। তাই এটা নিয়ে আলোচনা হওয়াটা খুবই স্বাভাবিক। আর গোটা ইন্টারভিউটা থ্রু আউট আমরা খুব এনজয় করেছি, রাইট? তো সোশ্যাল মিডিয়া পুরো হাতে রেখে দিয়েছেন এই মানুষটা। আমি জানি না বাংলাদেশে এখন নতুন কোনো সিনেমার শুট হচ্ছে কিনা। আমি দেখছিলাম রায়হান রফির ডিরেকশনে আন্ধার বলে সিনেমাটার বেশ খবর টবর হচ্ছে। বাট সেই সব কিছুকে চাপা দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটাই আলোচনা হচ্ছে, মেগাস্টার শাকিব খান চ্যানেল আই এর ইন্টারভিউ, মেগাস্টার শাকিব খান চ্যানেল আই এর ইন্টারভিউ। এটাই এই মানুষটার পাওয়ার। এবং চ্যানেল আই খুব সুন্দরভাবে সময় নিয়ে ব্যাপারটাকে এডিট করেছে, যেটাও ভালো লাগলো আমার, এটা ধারণা। কারণ প্রতিটা সেকশনের একটা করে স্লট, একটা টাইমিং তো ভাগ করা থাকে। তোমরা দেখবে মেগাস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা পূর্ণিমা তারা কথা বলতে বলতে এতটাই মশগুল হয়ে গিয়েছিলেন ইন্টারভিউর মধ্যে যে শেষটা খুব তড়িঘড়ি করে হয়ে যায়। মানে পূর্ণিমা, চিত্রনায়িকা পূর্ণিমাকে বলা হয় যে এবার টাইম কিন্তু আপ, তো তার কানে চলে আসে হেডফোনের দ্বারা সেই খবরটা, আর তিনি কিন্তু তড়িঘড়ি করে অনুষ্ঠানটা শেষ করতে কাইন্ড অফ বাধ্য হন। সেটা আমরা বুঝতে পেরেছি। বাট ওই যে দিল খোলা একটা কনভারসেশন আমরা পেলাম, যেটা কিন্তু মানুষকে সবচাইতে বেশি অ্যাট্রাক্ট করেছে বলে আমার মনে হয়। তো চ্যানেল আই খুব সাকসেসফুল। মেগাস্টার শাকিব খানকে পাওয়া বা তাঁর একটা শিডিউল পাওয়া মানেই যে কোনো মিডিয়া, যে কোনো চ্যানেল সাকসেসফুল। বাট আমার মনে হয় কোথাও গিয়ে, যেহেতু হোস্ট হিসেবে আমরা চিত্রনায়িকা পূর্ণিমাকে পেয়েছিলাম, তাই কোথাও গিয়ে এই কনভারসেশনটা না আরও একটু বেশি ওপেন আপ হয়েছে। কারণ চিত্রনায়িকা পূর্ণিমা যে ধরনের বা যে প্যাটার্নের প্রশ্ন মেগাস্টার শাকিব খানের কাছে রাখতে পারে, সেটা যে কোনো হোস্টের পক্ষে সম্ভব নয়। তারা দুজন বন্ধুর মতন, দ্যাটস ওয়াই কিন্তু কিছু প্রশ্ন চিত্রনায়িকা পূর্ণিমা মেগাস্টার শাকিব খানের কাছে রাখতে পেরেছিলেন, আমার এটা মনে হয়। চলো শেষ করলাম ভিডিও। আসছি আবার খুব শিগগিরই। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।